নমস্কার, উমার হিসেলে আপনাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি আলুর দম আমরা সবাই কম বেশি করে থাকি, তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আলুর দম তৈরি করার জন্যে এখানে আমি প্রয়োজন মতো একটু ছোট ছোট দেখে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো পরিমাণ মতো জল দিয়ে একটু লবণ দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আলুর দমের জন্যে যে মশলাটা আমি ব্যবহার করব এখানে সেটা তৈরি করে নেব। তার জন্য এখানে 1 ইঞ্চি খানিক আদা নিয়ে নিয়েছি। আদাটার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এখানে টুকরো টুকরো করে কেটে এর মিক্সিং একটা জারের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে একটা গোটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো, ওটাকেও আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ওটা এর মধ্যে দিয়ে আর দেবো কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে পাকা লঙ্কা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি, পরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব। এইটা দিয়ে পেস্টটা তৈরি করে নেব। এদিকে সেদ্ধ করে রাখা আলুটাকে খোসা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়াতে খুবই কারণ সেদ্ধটা ভালো হয়েছে। খুব বেশি সেদ্ধ করা যাবে না, বেশি সেদ্ধ হয়ে গেলে ভাজতে গেলে আলুটা গলে যাবে। তো আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, এবার খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। সব আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে মাঝখান থেকে 2 টুকরো করে নেব। 2 টুকরো করে নিলে এর মধ্যে মশলা, নুন, হলুদ সব ভালো মতো যাবে। তো আলুগুলোকে কেটে 2 টুকরো করে নিচ্ছি। সর্ষের তেল দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তেলটা দিতে হবে, তাহলে আলু বা যে কোনো জিনিসই রান্না করতে গেলে বা ভাজতে গেলে কড়াতে লাগে না। আলুগুলো এবার আমি অল্প অল্প করে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। নুনটা আগে দিয়ে সেদ্ধ করা ছিল, তো অল্প অল্প করে দিয়ে ভালো করে ভেজে নেব। এটা দুবারে আমি ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। সব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখেছেন কড়াতে একটুও লাগেনি। আলুগুলো এবার আমি উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নিয়ে এই সময় এই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দেব। তো আপনারা এইভাবে যদি আলুর দম করতে চান তাহলে এইভাবে এই টিপসগুলো ফলো করে করবেন। আলুর দমটা কিন্তু রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খুব খেতে ভালো লাগে। এবার এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা একটু ছিঁড়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মতো জিরে, আর গোটা গরম মশলা, এখানে 2টো এলাচ, 2-3টে লবঙ্গ আর এক টুকরো দারচিনি, এইগুলো দিয়ে একটু ভেজে নেব খুব সুন্দর অ্যারোমা আসা পর্যন্ত। এইটা মশলা, যে কোনো মশলায় খুব সুন্দর ভাজা হলে তার রান্নাটা কিন্তু ভালো হয় খেতে। আমরা অনেকেই রান্নাবান্না করি, কিন্তু অনেকে আমরা বলি ঠিক ভালো হচ্ছে না, কিন্তু সমস্ত টিপসগুলো যদি ফলো করে রান্না করা হয় অবশ্যই খেতে ভালো হবে। তো মশলাটা আমার খানিকক্ষণ দিয়ে একটু ভেজে নিলাম, বেশ সুন্দর গন্ধটা আসছে। আপনাদের তো গন্ধটা আমি দিতে পারবো না, তো আমি পাচ্ছি। এবার বেটে রাখা যে মশলাটা, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কিন্তু কষার উপর নির্ভর করে রান্নাটা কেমন হবে। তো একটুখানি সামান্য জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অন্য যেসব মশলা সেগুলো দেব। তো আলুর দম তো আমরা অনেক রকমভাবেই রান্না করি, কেউ নিরামিষ করি, কেউ আমিষ করি। তো যে যেমন খায় সেইভাবেই করবেন। এখানে এবার আমি 1 চামচ জিরে দিলাম, জিরে বাটাও ব্যবহার করতে পারেন, আমি গুঁড়ো দিলাম। 1 চামচ মতো ধনের গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম পরিমাণ মতো, আর স্বাদ মতো লবণ দেব। আলু কিন্তু লবণ দিয়ে ভাজা, তো সেইভাবেই দিতে হবে। এবার মশলাটার তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। লো ফ্লেমে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দেখুন তেলটা উঠে গেছে।
এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ আলুর সঙ্গে আর মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিলাম। কষানো ভালো হলে খেতে তো ভালোই লাগবে, আর কষানোর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। এবার এর মধ্যে আমি গরম জল দেব। যে কোনো তরকারিতে গরম জল দিলে তরকারির কালারটা খুব সুন্দর হয় আর টেস্ট খুব সুন্দর হয়। তো আমি এখানে পরিমাণ মতো গরম জল দিলাম। আলুটা খুব ভালো করে সেদ্ধ করা আছে, আর আলুর দম খুব বেশি ঝোল ঝোল করব না, তার জন্য পরিমাণ মতো দিলাম। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করলাম। এবার ঢাকনা খুলে দেখছি যে ঝোলটা আমার মোটামুটি হয়ে এসছে, আর রাখলে আরও ঝোলটা খানিকটা টেনে যাবে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দেবো। আলুর দমে বা যে কোনো তরকারিতে চিনি দিলে তার টেস্ট কিন্তু খুব ভালো হয়। তো যারা পছন্দ করবেন না তারা বাদ দিতে পারেন। আর দিলাম গরম মশলা। গরম মশলাটা তো দিতেই হবে। অনেকে আবার গরম মশলার ফ্লেভারটা পছন্দ করেন না, তারা বাদ দিতে পারেন। আর এখানে একটু ঘি দিলাম। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, ঢেকে সার্ভ করব। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।